আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ফ্রিজে অল্প একটু মুরগি ছিল, তো ভাবলাম একটা রেসিপি আকারে শেয়ার করি। তো এখানে আমি মুরগিটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি, আর এখানে হচ্ছে আমি আলু কুচি কুচি করে কেটে রেখেছি। তো চলুন রান্নাটা স্টার্ট করি। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখন দিব পেঁয়াজ কুচি, তো দিয়ে দিব এখানে পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব, ভেজে তারপরে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দিব, মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, আর দিব হচ্ছে সাথে জিরে গুঁড়া। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব, মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব লবণ। আর আমি কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা এগুলা দিয়ে দিয়েছি আগেই অফ ক্যামেরায়। তো আমার মশলা একবারে সব কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটা সিদ্ধ হতে থাক, এখন ঢেকে দেব ঢাকনা দিয়ে। আমার টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মুরগির মাংস। ভালো করে এটা মিশিয়ে নেব। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। এখন আলুটা সিদ্ধ হতে থাক। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো এই তো আমার তরকারিটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আমার তরকারিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। এভাবে মাংস ভুনা করলে আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, ভাত, রুটি বা পরোটা বা লুচি দিয়ে। তো আমার রান্নার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।